আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেই খুশি হবেন। খুশি না? আজকের সবার প্রধান অতিথি সাহেব যিনি আমার এই যে একটু আগে কথাবার্তা বললেন, আপনাদের মসজিদের জন্য নগদ দিছে 20,000, আরো 20,000 দিব। আমি আরো 10,000 চাই। কথাই কেন মনে হয় বুঝেই নেই। ঠিক আছে না? বেঠি গেল আপনারা তাতে খুশি নেবে যান। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়ের কাছে আবার শুনতে হয় আলহামদুলিল্লাহ। কি শুকর গুজার করব মাওলা দরবারে তোমার, আলহামদুলিল্লাহ পড়ি লাখো লাখো বার। জুরে কোন মারহাবা। হইল না? আপনি করে নইয়া কোনে হানে যাওন যাব না, গেলে মার খাওয়ান লাগবো। যে আওয়াজের আওয়াজ হইছে, কথা বুঝেন না? এই আওয়াজ নইয়া খালি ময়দানে নামলে মার ছাড়া আর কিছু না। তকবীর দাও না গো জুরে, শক্তি দিয়া, বল দিয়া, শক্তি দিয়া দেই কত্তানি জুরে আওয়াজটা হয়। লিল্লাহে তাকবীর। এই তো গেছে, এই সাইড আওয়াজ একটু কম হয়েছে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আজকের সবার প্রধান অতিথি সাহেবগণ জিন্দাবাদ। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী কোন জিন্দাবাদ। জুরে কোন জিন্দাবাদ। 50,000 টাকা, 50,000 টাকা। জুরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আজকের সবার প্রধান অতিথি সাহেব মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নাম হয়। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 50,000 টাকা জমা হয়, 20,000 টাকা জমা হয়, 30,000 টাকা দিব কইরা কয়, জীবনের যৌবনের গুনাহ কইরা কয়। আল্লাহ তুমি কাদের গনি বাড়াইয়া দিও দুনিয়াতে জায়গা জমি, আখেরাতে কইরো খালি নেকির ধনী। কথা কন না কা? দুনিয়াতে ধনের দরকার, আখেরাতে খালি নেকির দরকার। এই দুনিয়াতে ধনের দরকার, আখেরাতে নেকির দরকার। কথা কন ঠিক না বেঠিক? দানকারীরও দান মাওলা ফেরত দিও না, আর খানায় কাবানা নিয়া মৌত দিও না, আর মরার আগে নিও তুমি সোনার মদিনা। জুরে কন আমিন। আলহামদুলিল্লাহ। আয়াত পড়ছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ধনের দ্বারাই লাভ হবে না বাবা, মালের দ্বারাই লাভ হবে না, গাড়ির দ্বারাও লাভ হবে না, বাড়ির দ্বারাও লাভ হবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। ছেলে বলবে বাবা নাই, বাবা বলবে ছেলে নাই। বিশ্বাস হয় না? কথা কেন মনে হয় বুঝেই নেই, এই কথাটা কবার যায় না। বিশ্বাস হয় না? হ্যাঁ, তার বিশ্বাস নাই তার ইমান নাই। যার ইমান নাই ওইটা বেঈমান। রাগ করলে কোনো লাভ নাই। ছেলে বলবে বাবা নাই, বাবা বলবে ছেলে নাই, বিবি বলবে স্বামী নাই, স্বামী বলবে বিবি নাই। কথা কন ঠিক না বেটি? হাসর হবে তামার জমি, বলবে সবাই শুধু পানি আর পানি। নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। 1,00,000 মতান্তরে বাবা, 2,24,000 পয়গম্বর, সবাই বলবে নাফসি নাফসি। কথা কন ঠিক কিনা? ওয়ায়াকুলু আদামু সাবিবুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়ায়াকুলু নূহু নাবিয়ুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়ায়াকুলু ঈসা রূহুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওয়ায়াকুলু রাসূলুনা শাফিউলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামাতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। আর কোন নবী রাসূল উম্মতি উম্মতি বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আসর হবে তামার জমি, আমার ভাইরা, মাটিটা তামা হয়ে যাবে। প্রত্যেক মানুষের মাথার আধা তো পরে বাবা সূর্য,
উদিত হবে, কথা কোন ঠিক কিনা? মাথার আধা উপরে সূর্য উদিত হবে 12 গুণ উত্তেজিত শক্তি লইয়া, বাবা জমিকে তামা বানাইয়া, পাপীদের মগজগুলি গালাইয়া গালাইয়া বাতের ভ্যানের মতো মাথা দিয়া বল খাইতে থাকবে আর পড়তে থাকবে। পেটের নারী ভুঁড়িগুলো পশিয়া পশিয়া পায়খানার রাস্তা দিয়া পড়বে, প্রস্রাবের রাস্তা দিয়া পড়বে, বাবা জিহ্বা বাহির হইয়া নাভি পর্যন্ত চলে যাবে, তবু মানুষের প্রাণ পাখি বাবা বাহির হবে না। 50,000 বছরের একটা দিন হবে, সেই দিন আপনার আমার উঠতে হবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ রাত্রি অনেক, আজকের সবার প্রধান অতিথি সাহেবের সাথে অনেক সফর সঙ্গী আছে, নাই আছে না? অনেক কথা সামনে হাজির বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন। ভাইরা আমার, সবাই তো মরবো, কেউ থাকবো না, একদিন আগে একদিন পরে। এখান থেকে বাড়িতে যাইতে পারবো এমন কোন দলিল আমরা কেউ দিতে পারবো না। কথা বলতেছি, বাকি কথা বলতে পারবো কিনা তারও কোনো দলিল নাই। আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দার কাছেই হলো মউত, আজরাইলের বাসস্থান, হুকুম দিলেই ধরে আর দেরি করে না, কথা কোন ঠিক কিনা? এখান থেকে যাইতে পারবো কিনা, কথা বলতেছি, বাকি কথা বলতে পারবো কিনা তারও কোনো দলিল নাই। আজকের সভা শেষ সভা হতে পারে, আজকের ওয়াজ শেষ ওয়াজ হইয়া যাইতে পারে, কি কোন ঠিক কিনা ভাইরা আমার? ওয়াজ শেষ, আজকের কথাই শেষ। ভাইরা আমার, এরকম শেষ মনে কইরা যদি কাজ করি, ভয় মনে রাইখা অন্তরে রাইখা যদি কাজ করি, ওই কাজটাই আপনার আমার সঠিক হয়ে যাবে। বলতেছিলাম আমার ভাইরা, অনেক কথা কোন দিকে যায়, আমার পিছনে হুজুর আছেন, চিন্তা করে দেখেন আমার ভাইরা, আজকে আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতরেও আমাদের মনটা ঠিক মতো নাই। নামাজও পড়ি, মসজিদের তামাশাও দেখি, দেখি না? কথা কোন দেখি না? নামাজও পড়ি, এদিক সেদিক তাকাই, ভাই পায়ে দইরা বইলা যায়, যদি নামাজটা ঠিক হইয়া যায়, হাদিসে কুদসি আল্লাহ ডাক দিয়া কয়, যেই ব্যক্তি সময় মতো গুরুত্ব সহকারে যত্ন সহকারে ইহতেমামের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাত দিয়া দিব। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাল হাসরের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবেন, আমার প্রতিবেশী আস। কি বেশি? কি বেশি? প্রতিবেশী। ফেরেশতারা কইব, আল্লাহ আপনার আবার প্রতিবেশী কারা? আপনার তো দুনিয়াতে কেউ ছিল না, আপনার আবার প্রতিবেশী কারা? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোমরা জানো না, জানো না আমার প্রতিবেশী ওরা দুনিয়াতে আমার ঘরের সঙ্গে মহব্বত রাখছে যারা, দিন নাই রাত্রি নাই ঝড় নাই বৃষ্টি নাই, আমার ঘরে যারা যাতায়াত করেছে ওরা হইল আমার প্রতিবেশী, ওদেরকে বিনা হিসাবে আমি জান্নাত দিয়া দিব। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তো খেয়াল আছে, কি কর আছে কিনা? বিনা হিসাবে জান্নাতে যাওয়ার খেয়াল আছে না? নামাজ পড়তে হবে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে তারা ভেতরে যাইতে পারবে, আর যারা নামাজ পড়বে না বেহেশত পাহারা দিবে, মজা পাবে না, কথা কোন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর, তাদের উম্মতের তাদের ভিতর থেকে আমার ভাইরা হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল হাসরের ময়দানে এত মানুষের ভিতরে আপনি নবী আপনার উম্মত কেমনি করিয়া চিনবেন? এত মানুষের ভিতরে আল্লাহর নবী ডাক দিয়া কয়, আয়েশা তুমি যে প্রশ্ন করেছ প্রশ্নটা বিশাল বড়, জবাবটাই কিন্তু একদম সহজ। ও আয়েশা তুমি জানিয়া রাখিও, আমার উম্মত যারা হবে দৈনন্দিন
5 ওয়াক্ত নামাজ পড়বে আর 5 বার করে ওযু করবে। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরের মতো ঝকমক ঝকমক করবে। আমি নবী তাদেরকে বাঁচিয়া বাঁচিয়া আমি জান্নাতে পৌঁছায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ।